নমস্কার। আমাদের আজকের বিক্ষোভ হচ্ছে, আপনারা জানেন, এই যে গত দুর্গাপূজা গেল, এই দুর্গাপূজার সময় আসামের বুকে দুটি বাঙালি বিদ্বেষী উগ্রবাদী সংগঠন উলফা এবং লাচিত সেনা পূজা মণ্ডপগুলিতে এসে যত বাংলায় লেখা ফ্ল্যাক্স ছিল, সাইনবোর্ড ছিল, প্ল্যাকার্ড ছিল, যা কিছু ছিল তারা সমস্ত কিছু ছিঁড়ে ফেলে এবং পূজার উপকরণগুলিকে লণ্ডভণ্ড করে দেয় এবং তারা ঘোষণা দেয় আসামের বুকে থাকতে গেলে বাংলা ভাষা ভুলে যেতে হবে, অসমীয়া ভাষায় কথা বলতে হবে, অসমীয়া সংস্কৃতিকে মেনে নিতে হবে। এখানে কোনো বাঙালিদের আলাদা করে কোনো সংস্কৃতি ভাষার এগুলি ধর্মচর্চার অধিকার নেই এবং হুঁশিয়ারি দিয়ে যায় যদি আগামী দিনে তারা বাঙালিরা যদি তা করতে চেষ্টা করে তাইলে তাদের উপর তারা যা করার অ্যাকশন নেওয়া নেবে। আমরা জানি এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার পর থেকে আসামের বাঙালিরা ভয়ে আতঙ্কে তটস্থ। আমরা জানি স্বাধীনতার পর থেকে আসামের বুকে বঙ্গাল খেদা আন্দোলন নাম দিয়ে আসামের বুকে বারবার আক্রমণ হয়েছে। ত্রিপুরাতে যেমন 80 জনের গণহত্যা হয়, আসামের বুকে হয়েছিল 83 সালে নেলির গণহত্যা। তারপরে বিদেশি নাম দিয়ে আসামের বুকে বারবার বাঙালির উপর আক্রমণ হয়েছে। আপনারা জানেন এই এনআরসিকে কেন্দ্র করে আসামের বুকে প্রায় 20 লক্ষ বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়েছে। আগামী দিনে আরও বারবার আঘাত আসবে। এখন যেটা চলছে সেটা বাংলা ভাষা কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে বাঙালি জাতির পরিচয়কে মুছে দেওয়ার চক্রান্ত চলছে। আমরা এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ, আমাদের বক্তব্য। ভারতবর্ষকে স্বাধীন করেছে বাঙালিরা, ভারতের ভূমিপুত্র বাঙালিরা। এই দেশের সংবিধানের সব ভাষা, সব ধর্মমতের মানুষের তার ধর্মচর্চা করার, তার ভাষার চর্চা করার, সংস্কৃতি চর্চা করার অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। সবার জন্য থাকলে বাঙালির জন্য কেন থাকবে না? আজকে আসামের বুকে ক্ষমতায় রয়েছে বিজেপি, যারা হিন্দুত্ব ধ্বজাধারী দল। আজকে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ আসছে, ওরা কোথায়? একটা কথা তো বলছে না। যারা এই ধরনের আক্রমণ করছে বাঙালিদের উপর, তাদের বিরুদ্ধে আইনত কোনো অ্যাকশন নিচ্ছে না। এটাকে প্রমাণ করে না যে আসাম সরকার বাঙালি বিদ্বেষী। কাজেই আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই, যারা আক্রমণ করেছে এবং যারা মদত দিচ্ছে সবাইকে। এইভাবে যদি বাঙালির উপর বারবার আক্রমণ, আর এটা যে শুধু আসামে হচ্ছে তা নয়, ত্রিপুরাতে হচ্ছে, গোটা উত্তর পূর্বাঞ্চল সারা দেশে চলতে থাকে এইভাবে। বাঙালিরা কিন্তু আবার জাগতে শুরু করেছে। আবার কিন্তু বাঙালিরা প্রয়োজনে তার অস্তিত্ব, ভাষা, কৃষ্টি, সংস্কৃতি অধিকার রক্ষার জন্যে নিজের এই মাতৃভূমিতে, পিতৃভূমিতে, ভারতের মাটিতে আবার দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম করতে আবার বাধ্য হবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে দিনে দিনে। যারা এইগুলি করছে, এর ষড়যন্ত্রকারীরা যদি সাবধান না হয়, এই কাজ থেকে বিরত না হয়, তাহলে দেখবেন অদূর ভবিষ্যতে বাঙালিরা আবার সেই সংগ্রামে নামছে এবং সবাই নামতে বাধ্য হবে আগামী দিনে। আর যারা আজকে বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত আছে, আঘাতটা কিন্তু বাঙালি জাতি হিসাবে আসছে, এটা মনে রাখতে হবে। হিন্দু মুসলিম বা কোনো কংগ্রেসি ব্যাগ দেখে আছে, পরিচয়, বাঙালি পরিচয় আঘাতটা আসছে। কাজে বাঁচতে গেলে বাঙালির পরিচয়ে, বাঙালির একতাবদ্ধ ঐক্যতার মধ্য দিয়ে বাঁচতে হবে। এই জিনিসটা আস্তে আস্তে উপলব্ধি করতে শুরু করছে। আমরা আজকের এই বিক্ষোভের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই লাচিত সেনা উল্ফা সহ সবাইকে, যারা বাঙালির পরিবার বারবার আঘাত আনছেন, সাবধান হোক, এই কাজ থেকে বিরত হোক। আমরা চাই ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, বাঙালি, অসমীয়া, পাহাড়ি যারাই আছে, সমান অধিকার নিয়ে আমরা বাস করব। এইখানে বাঙালিকে টার্গেট করে, একটা জাতিকে, বিশেষ জাতিকে টার্গেট করে বারবার আঘাত, এটা চলতে পারে না, এটা আমরা মেনে নেব না। যারা করেছে তাদের বিরুদ্ধে, যারা এই ধরনের কাজে যুক্ত হয়েছে, আমরা অসম সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি করছি যে তাদেরকে আইনত, ভারতের ইন্ডিয়ান পেনাল কোডে যেই সংস্থান আছে সে অনুযায়ী তাদেরকে আইনত মানে ব্যবস্থা নেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, নিরাপত্তার ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে ভারতের যে সংবিধানের যে অধিকার, এই অধিকার যাতে ওইখানকার মানুষ, বাঙালিরা, সেইখানকার ভূমিপুত্র, আসামটা কার, এই অধিকার যাতে তাদের দেওয়া হয়। ৭৮,০০০ বর্গ কিলোমিটার আসামের বর্তমান আয়তনের মধ্যে ৩৬,০০০ বর্গ কিলোমিটার এরিয়া বাংলার অঞ্চল। ১৮৭৪ সালের আগে আসাম রাজ্যের অস্তিত্ব ছিল না। আজকে ওরা দাবি করছে বাইরের দেশ থেকে এসে আসাম দাবি করছে ওদের। কাজেই আমরা চাই এখন সবাই থাকুক, আমাদের আপত্তি নেই, কিন্তু বাঙালিকে টার্গেট কেন? যারা ভূমিপুত্র, যারা দেশকে স্বাধীন করেছে। কাজেই এগুলি চলতে পারে, এগুলি বন্ধ হোক, এ হচ্ছে আমাদের বক্তব্য।